হ্যালো এভরিওয়ান, আমি সম্রাট। আজ 2রা অক্টোবর 2025, আমাদের মেঘালয় ট্রিপের দ্বিতীয় দিন। বেশ সকালই আমরা বেরিয়ে পড়লাম গুয়াহাটি থেকে। আজকে আমাদের ডেস্টিনেশন সোনংপো ড্যাম, ওখানেই রাতে থাকা হবে। আর তার মধ্যেই আমরা রাস্তায় যাওয়ার পথে দেখে নেব ফিফি ওয়াটারফলস। আকাশ তো মেঘলা ছিলই, একটু পরে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। মেঘালয় আসলে রেনকোট, ছাতা মাস্ট, সাথে এক সেট করে শুকনো জামা কাপড় প্রত্যেক দিন ক্যারি করবেন। আমরা প্রতিদিন শুকনো জামা কাপড় পরে রেডি হয়ে বেরাতাম, আর যখন ফিরতাম জামা কাপড় ভিজে যেত। প্রত্যেক দিন বৃষ্টি পেয়েছি, বৃষ্টি মাথায় নিয়ে আমরা ঘুরেছি পুরো ট্রিপটা। ফিফি ওয়াটারফলসের কাছে পৌঁছে, মানে যেখানে গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তো সেখানেই আপনারা টয়লেট ছেড়ে নেবেন। পরবর্তীকালে গোটা যে ট্রেকটা হবে সেখানে কোনো রকম কোনো টয়লেট ওয়াশরুম ব্যবস্থা নেই কিন্তু। তো ওপরেই আপনাকে যা সারার সেরে নিয়ে তারপর আপনারা স্টার্ট করবেন। এই যে নদী দেখতে পাচ্ছেন, তো এই নদী পার করে আমাদের যেতে হবে ফিফি ওয়াটারফলসের দিকে। এখানে যে লোকাল মানুষেরা রয়েছেন, তো ওনারাই পার করে দিচ্ছেন। পার হেড 110 টাকা করে আপ ডাউন। এখানে দুখানা নৌকা রয়েছে, একটা নৌকায় 6 জন করে নিচ্ছে। এদিক থেকে একদল মানুষকে পার করে দিচ্ছে, আর ওদিক থেকে যারা ফিফি ওয়াটারফলস দেখে ফিরছে, তো তাদেরকে আবার এবারে পাঠিয়ে দিচ্ছে। বেশিক্ষণ দাঁড়াতে হচ্ছে না।
বৃষ্টির মধ্যেই জনমানবহীন এই ধুধু প্রান্তর দিয়ে আমরা হেঁটে চললাম ফিফি ওয়াটারফলসের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি পরে আরও খারাপ হয়ে গেছে, খুব সাবধানে যেতে হবে। বেশ কিছুটা যাওয়ার পর দেখলাম এই গাছটা কলসপত্রী উদ্ভিদ। এটি একটি মাংসাশী গাছ, পোকামাকড় খায়। জানি না, হয়তো কোনো এক মহৎ ব্যক্তি এটাকে এর জায়গা থেকে তুলে নিয়ে এসে এখানে ফেলেছে। রাস্তার মধ্যে এরকম দু একটা খাই টাইপের পড়বে, সেগুলো পার হয়ে যেতে হবে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর এই জায়গাটায় এসে পৌঁছালাম। এখান থেকে ফিফি ওয়াটারফলসের দুখানা পার্ট আছে, ফার্স্ট পার্টটা দেখা যাচ্ছে। এবার এখান থেকে 50 টাকা করে আবার টিকিট রয়েছে, টিকিট কেটে আরও নিচে নামতে হবে, তাহলে এর সেকেন্ড পার্টটা দেখতে পাবো। যে সমস্ত মানুষরা মনে করছেন যে এতটা গিয়ে আর আমি পারছি না, তো এখান থেকে ফার্স্ট পার্ট মানে ওপরের পোর্শনটুকু আপনারা দেখেও ব্যাক করতে পারেন। বাট যদি শরীর পারমিট করে, মনে হয় যে হ্যাঁ আরও নিচে নামতে পারবো, এতটা কিন্তু আমরা গেছি সমতল রাস্তায়, একটু রাস্তা অবস্থা খারাপ, কাদা আছে, বাট নিচে এবার কিন্তু সিঁড়ি স্টার্ট হবে। আর সেই সিঁড়িগুলো মাটি, মানে পাহাড়, যেহেতু পাহাড় কেটে জাস্ট কিছু কিছু পাথরের সিঁড়িও রয়েছে, বাট বেশিরভাগটাই ওই পাহাড়ের মাটি কেটে সিঁড়ি তৈরি, প্রচণ্ড খাঁড়াই। সেটা আপনারা যদি মনে করেন তো যেতে পারেন, নিচে
এই ফলসের আরেকটা যে পোর্শন আছে সেটা এনজয় করতে পারবেন। তো ফাইনালি আরও আধ ঘন্টা মতো ওই রাস্তার অবস্থা তো দেখতেই পেয়েছেন। ওই রাস্তা দিয়ে ট্রেক করে নিচে নামার পর ওয়াটারফলসের যে আরেকটা পোর্শন আছে সেইখানে আমরা এসে পৌঁছালাম। এখানে বেশ কিছুক্ষণ ফটো ভিডিও তোলার পর আবার উপরে উঠতে হবে একই রাস্তা দিয়ে। ক্রমাগত বৃষ্টির জন্য আসার সময় যে ছোট খাড়িগুলো আমরা পেরিয়ে এসেছিলাম সেইগুলোতে জল অনেকটাই বেড়ে গিয়েছিল। খুব সুন্দর, কিন্তু বৃষ্টিটা কম হলে ভালো হতো। আর রাস্তার অবস্থা খুব খারাপ, মানে এতটা কষ্ট করে গিয়ে অত সুন্দর একটা ভিউ, তারপর ভালো হলো। ওঠাটা খুব কষ্ট, ওঠাটা খুব কষ্ট। পিপি ওয়াটারফলসের নামা ইজি,
আর রাস্তাটা পুরো স্লিপারি আছে। আমাদের সাথে যে বয়স্ক মানুষটা ছিলেন সে যেতে পেরেছেন? সে পুরো যেতে পেরেছে, অল্পটুকুনি যাইতে পারে পিপি ফটোগ্রাফটা দেখতে পেরেছে, তখন নিচে নেমেছিল, তারপর রিস্ক নেওয়া হয়নি যদি না উঠতে পারে তার জন্য। হ্যাঁ মেসোকে তো লাই মেসোকে তো মেসোকে তো মোটামুটি কেমন লাগলো আপনার? দেখতে হ্যাঁ ভালো লেগেছে, হচমচে একটু পচপচ করছে চারিদিকে। ঠিকই আছে। কি ফলসটা দেখার মতো না। আবার নৌকা আসছে। হ্যাঁ আমরা যাবো, এইটা ভালো। কষ্ট দেখতে শুনি আর তোমার 70 টা কোনো গ্যারান্টি আমি দেখতে পারি। এখানে দেখুন টেন্টের ব্যবস্থা রয়েছে, থাকারও জায়গা আছে, আপনারা চাইলে থাকতেই পারেন এখানে। হ্যাঁ पानी कितने का मैडम? 2 लीटर 2 लीटर 2 चाहिए। এখন এসে পৌঁছেছি সোনাং পেডংয়ে। ফ্রেশ হয়ে নিয়ে এবার ডিনার করে নেবো। এখানে আমরা ছিলাম মিকি হোমস্টেতে। আমরা যেখানটা খাচ্ছি বসে ঠিক পেছন দিকটাই ডাউকি নদী। কাল সকালে দেখা হবে। আজ এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।